নমস্কার বন্ধুরা, আজকে সকালে আমরা এই গাড়িতে রওনা দিচ্ছি দলমা হিলটপের উদ্দেশ্যে। হিলটপের উদ্দেশ্যে আমাদের গাড়ি রেডি আছে, আমরা হিলটপের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই। হিলটপের রাস্তাটা আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। দেখুন, হিলটপের ওপরে কিছু বসবাস রয়েছে মানুষের, বুঝতেই পারছি। দেখুন, সামনে বাইক নিয়ে মানুষের যাতায়াত, অবাধ যাতায়াত চলছে, তাতেই বোঝা যাচ্ছে যে হিলটপে মানুষের বসবাস রয়েছে। এবং যতটুকু খবর পেলাম যে রাস্তা ভীষণই খারাপ, যে কারণে ছোট গাড়ি চলাচল একেবারেই নিষিদ্ধ। এবং আগে কোর এরিয়াতে সাফারি হতো, কিন্তু রাস্তা খারাপ হওয়ার দরুন এখন কোর এরিয়াতেও সাফারি নিষিদ্ধ। সাফারির যে গাড়িগুলো রয়েছে সেগুলো এই একই রুটে, আমরা যে রুটে চলেছি এই একই রুটে হিলটপ পর্যন্ত সাফারির গাড়িগুলো যায়। এবং যা শুনেছি তাতে হিলটপ দূরত্ব প্রায় 15 কিলোমিটার, এবং এতটাই রাস্তা খারাপ, যেতে প্রায় ঘন্টাখানেক মতন সময় লাগবে, এটুকু জানতে পারলাম। বাকিটা আমরা যেতে যেতে বুঝতে পারবো বা দেখতে পারবো। দেখুন রাস্তা কতটা খারাপ, গাড়ি উঠছে নামছে, এরকমভাবেই চলছে। লাল মাটির রাস্তা, এখানে মানে কোনো রকম বন্য জন্তুর দেখা পাবো এমনটা আশা না করাই ভালো। এবং দুপাশে খেতি বাড়ি চলছে রীতিমতন, ধান ক্ষেতও দেখতে পাচ্ছি, পুরোপুরি ধরতে পারছি না ক্যামেরায়। সামনে আপনাদের একটা জিনিস দেখাই, এটাকে আমরা পাহাড়ি ঝোড়া বলে জানি। দেখুন, বাইকের স্নান চলছে, এখানে বাইক স্নান করাচ্ছে, পাহাড়ি ঝোড়া। দেখুন জল এদিক থেকে ওদিকে যাচ্ছে, এই যে জলগুলো কিভাবে বেরিয়ে যাচ্ছে দেখুন। আবার ভুট্টা ক্ষেতও দেখতে পাচ্ছি, ভুট্টার ক্ষেত। পাকদণ্ডী পথ পেয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। যেতে যেতে পঞ্চুর দর্শন পেলাম ঠিকই, কিন্তু বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু এরা কিন্তু আমাদের সাথে নেই। বরং আমাদের সাথে গাড়িতে যারা রয়েছে, আমি দেখানোর চেষ্টা করি, এই আমাদের সারথি বাবাই, এপাশে জিৎ, এপাশে লাবণী, ভবতোষদা, আমাদের গ্রুপ কমান্ডার দিদি, আর ঐশিকী দ্য গ্রেট, এবং অবশ্যই আমি। গাছগুলো, গাছের শিকড় বাকড় সমেত একবার দেখানোর চেষ্টা করছি। চারদিকে সবুজ যথেষ্টই রয়েছে। এবং এই পাকদণ্ডী পথ বেয়ে চলতে চলতে না আমার মনে পড়ছে আন্দামানে যখন মাউন্ট হ্যারিয়েট পর্বতে উঠছিলাম, যদিও সেই রাস্তা অনেক ভালো, অনেক সুন্দর রাস্তা। আর এখানে একটা বন্য গন্ধ, যেটা নাকে আসার কথা, এখনো পর্যন্ত সেরকম কিছু পাইনি। আরেকবার জঙ্গলের এক টুকরো ছবি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন এই পাশে কত সুন্দর গাছগুলো দেখা যাচ্ছে। তো ঢেউ খেলানো পথ মনে হচ্ছে। এই রাস্তাগুলো যদি আরেকটু ভালো করে তাহলে কিন্তু জার্নিটা অনেক আরামদায়ক জার্নি হতে পারে। বাদর দেখতে পাচ্ছিলাম সামনে, কিন্তু তারা গাড়ি দেখে ভীষণ সতর্কভাবে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। ক্যামেরা বন্দি করতে পারলাম না। সামনের রাস্তার কতটা ভয়ানক একবার তুলে ধরার চেষ্টা করছি। বেশ কিছুক্ষণ চলার পরে গাছপালার ফাঁক দিয়ে সূর্যের আলো দেখতে পাচ্ছি। এখানে কিছুটা হালকা গাছপালা, যে কারণে সূর্যের আলো ঢুকতে পারছে। মাঝে অনেকটা রাস্তা জুড়েই অন্ধকার দেখাচ্ছিল। আমরা এই পথে অনেকটাই উপরে উঠে এসেছি। একদম সামনে থকথকে কাদা যাকে বলে, সামনে এতটাই কাদা, এতটাই দেবে গেছে রাস্তাটা যে এগোনো খুব কঠিন।
বাধ্য হয়ে গাড়িকে পেছনে ব্যাক করাতে হচ্ছে। বাঁ পাশ দিয়ে একটি রাস্তা আছে। এবার আমাদের সারথি বাবাই নিজে গাড়ি থেকে নেমে চাক্ষুষ দেখতে গেছে যে আদৌ এইগুলো সম্ভব কিনা। অনেকক্ষণ চেষ্টার পরে দর্শন মিলেছে। আবার জিভ ভেঙাচ্ছে যে এইটা এখানে একটা জঙ্গলের মধ্যে, এইখানে একটা রেস্ট হাউস। এই রেস্ট হাউসও অনলাইনে বুকিং করা যায়। মোটামুটি এটা 10 কিলোমিটার ভেতরে। এটার নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না। এটা 10 কিলোমিটার ভেতরে অনলাইনে কেউ বুকিং করতে চাইলে এটাকে বুকিং করা যায়। এই যে রেস্ট হাউসটা দেখালাম, এটার নাম পিন্ডারাবেড়া রেস্ট হাউস। এইবারে জঙ্গল এতটাই গভীর দেখছি, এখানে বেশ একটা রোমাঞ্চ অনুভব করছি। মানে যে পথ পেরিয়ে আমরা চলেছি সেটা দুর্গম বললেও কম বলা হয়। বহুক্ষণ বাদে মানুষের দর্শন পেলাম। এতক্ষণ দু একটা বাদরের দর্শন পেয়েছিলাম। গাছটা পড়ে রয়েছে, খুব সম্ভবত হাতি ভেঙে দিয়ে গেছে। আমরা অনেকটাই আমাদের যাত্রাপথের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, মানে হিলটপের কাছাকাছি। খুব সম্ভবত আর 1 কিলোমিটার মতন আছে। একটি পুরাতন জীর্ণ বিল্ডিং দেখতে পাচ্ছি, মন্দির বাঁদিকে। প্রাত ভ্রমণে বেরিয়েছে, এদের সাথে পঞ্চুও রয়েছে। যদিও আমরা হিলটপে চলে এসেছি। হিলটপে চলে এসেছি, এবার আমরা নামবো। এখানে কিছু এরকম ঘর দেখতে পাচ্ছি, লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট, কিয়স্ক নাম্বার 6, এপাশে 5, 4, 3, 2, 1। এবং সামনে এরকম একটা তোরণ মতন, আমি জানি না সামনেটা কি আছে। পাথর দেখছি, প্রচুর পাথর ইতি ছড়িয়ে রয়েছে এবং কিছু লোক দেখতে পাচ্ছি। সামনে এগিয়ে যাই। আচ্ছা, এদিকে শিব মন্দিরে ওঠার রাস্তা। এখানে প্রচুর সিঁড়ি উঠে গেছে। চারপাশটা একবার দেখিয়ে দিই। অনেকটা উঁচুতে আমরা চলে এসেছি। হিলটপ শিব মন্দির। আমাদের এই এতটা রাস্তা উঠে আসতে 50 মিনিট সময় লেগেছে। চারদিকটা একবার দেখাই। আমরা এবার এই হনুমান মন্দিরের দিকে চলেছি। শিব মন্দিরকে রেখে আমরা এগিয়ে চলেছি হনুমান মন্দিরের দিকে। গাড়ি ওখান থেকে ব্যাক করে আসবে। আমরা সিঁড়ি বেয়ে হনুমান মন্দির থেকে শিব মন্দিরের দিকে আসবো। আমরা আমাদের গন্তব্যের চূড়ান্ত জায়গায় এসে গেছি, হিলটপ। হিলটপের চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। উপরে দেখছি এই যে হনুমান মন্দির দেখা যাচ্ছে, মাথায় হলুদ রঙের পতাকা উঠছে। পাশে ওয়াচ টাওয়ার, দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওয়াচ টাওয়ার তো কাঠের চেয়ার পাতা রয়েছে। চারপাশটা দেখে নিন। এখানেও একটা টাওয়ার মতন করা আছে। চারপাশটা দেখিয়ে দিই। এবড়ো খেবড়ো পাহাড়, ওটা একটা ভগ্নপ্রায় টাওয়ার দেখতে পাচ্ছি। এবড়ো খেবড়ো পাহাড়, পাথর। আমি সোজা লাবণীকে দেখতে পাচ্ছি, বহু দূরে ঐশিকীকে দেখতে পাচ্ছি। তাতে আমি ঐশিকী এবং ঐশিকীর মা, ওদের দুজনকে ধরছি। এই হনুমান মন্দিরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়াচ টাওয়ার, হিলটপ ওয়াচ টাওয়ার।
সিঁড়ি বেয়ে হনুমান মন্দিরের দিকে উঠছি। এই হনুমান মন্দিরের উপরে উঠে এসেছি। এই হচ্ছে হনুমান মন্দির। ওই সিঁড়িতে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। ওই সিঁড়ির মালিক হনুমানজিকে নামে ব্যস্ত। হনুমান মন্দির উপর থেকে আমি চারপাশটা একবার দেখিয়ে দিচ্ছি। আমরা তো অনেকটাই উঁচুতে আছি। দূরে ভগ্নপ্রায় ওয়াচ টাওয়ার, ওপাশ দিয়ে নতুন ওয়াচ টাওয়ার। নতুন ওয়াচ টাওয়ার। এরপরে আমরা শিব মন্দিরে যাব। আমি ভিডিও করতে করতে যাচ্ছি। যেটা বলছিলাম, শিব মন্দিরে এই ভেতরটা দেখিয়ে দিই। এই পাশ দিয়ে নেমে গেছে সুড়ঙ্গ, এই পাশ দিয়ে নেমে গেছে শিব মন্দির। মন্দিরের এই বাইরেটা, মন্দিরের ভেতরে যে ছোট গুহাটি রয়েছে, সেই গুহা দিয়ে আমরা যদি বেরিয়ে আসি তাহলে এইভাবে এই পথে আমরা বেরিয়ে আসব। এবার আমাদের ফেরার পালা, নিচে নামার পালা।